আমরা আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিংয়ের আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে যে এদের সাথে হবে। বিমস্টেক তো আপনি জানেন এটা বে অফ বেঙ্গলকে ঘিরে একটা যে রিজিওনাল একটা গ্রুপ, এবং এই গ্রুপের যথেষ্ট পটেনশিয়াল আছে, কিন্তু যেটা হলো যে মোর দেন 2 ডিকেডসের পরেও সেই পটেনশিয়ালটা আমরা আসলে অ্যাচিভ করতে পারিনি, বা এটা আমরা যেটা অন্যান্য আসিয়ানের ক্ষেত্রে যেটা দেখা গেছে। তো প্রফেসর ইউনূস এটা লিডারশিপটা অ্যাজিউম করার পরেই উনি আরও এইটার উপরে আরও জোরদার দিবেন। উনি কিন্তু বারবার বলছেন, উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হওয়ার পরের থেকে বলছেন যে আমাদের আশেপাশে যে রিজিওনাল যে গ্রুপ আছে, সার্ক আছে, বিমস্টেক আছে, এগুলোকে যে করেই হোক রিভাইভ করতে হবে এবং রিভাইটালাইজ করতে হবে, যাতে করে বাংলাদেশ তার কথাগুলো বাংলাদেশের এই রিজিওনাল কোঅপারেশনের ফ্রেমওয়ার্কে যাতে তার কথাগুলো সবাইকে বলতে পারে, তাদের সাথে আরও ট্রেড এবং ইনভেস্টমেন্ট এবং অন্যান্য যে পিপল টু পিপল কোঅপারেশনগুলো যেন আরও সুদৃঢ় হয়। তো এই জায়গায় প্রফেসর ইউনূস খুবই সুস্পষ্ট ওনার একটা পলিসি আছে এখানে, বিগিনিং অফ কনভারসেশন ইউএস এর তরফ থেকে। তো আর আমরা এটা যাচাই বাছাই করছি এবং সে অনুযায়ী এমন আমরা মুভগুলো নিচ্ছি যেটার কারণে আমাদের সাথে ইউএস এর আমরা মনে করি যে সামনে সুসম্পর্ক আরও দৃঢ় হবে, এবং এমন একটা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা, বা আমরা তাদের সাথে এমন একটা সলিউশনে যাব যেটা দুই পক্ষের জন্যই উইন উইন হয়, ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। উই আর স্টাডিং ইট সিন্স ইট ইজ নেগোশিয়েবল। We will negotiate and I am sure we can draft out the best deal. তো এটা আরও সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, তারপরে আমরা এটাদের সাথে কথা বলবো। বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস। আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে।